ডিম আর দুধ দিয়ে মাত্র 15 মিনিটে যদি এইরকম রাজকীয় ডেজার্ট তৈরি করা যায়, তাহলে এই গরমে কলিজা ঠান্ডা করতে আর কি চাই বলুন তো? হ্যাঁ, ঠিকই শুনছেন, তুলার মতো নরম তুলতুলে মুখে দেওয়া মাত্রই একদম মিলিয়ে যাবে। গ্যারান্টি দিচ্ছি, একবার এই ডেজার্ট বানিয়ে খেলে সপ্তাহে 3 দিন এটি আপনার বানানো লাগবেই। সেজন্য বাটিতে নিয়ে নিচ্ছি 3টা স্বাভাবিক তাপমাত্রার ডিম। যদি ফ্রিজে থাকে তাহলে 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ছাড়িয়ে নেবেন। এরপর 1/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। আর স্বাদের ব্যালেন্সের জন্য 1 চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। এখন চিনি গলে যাওয়া পর্যন্ত ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে চিনি গলে যাওয়ার পর ডিমের এই মিশ্রণ একটা কাপে ঢেলে নিচ্ছি পরিমাপ করার জন্য। দেখতেই পাচ্ছেন এখানে পরিমাণে 1 কাপ হয়েছে। যেই পরিমাণ ডিমের মিশ্রণ হবে ঠিক তার সমপরিমাণের দুধ লাগবে, সেজন্যই মেপে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তরল দুধ। আমি এখানে দুধটা আগে থেকেই জাল দিয়ে কিছুটা ঘন করে নিয়েছিলাম, আর এটা এখন ঠান্ডা অবস্থায় আছে। এই ডেজার্ট তৈরিতে দুধ জাল দিয়ে কিছুটা ঘন করে ব্যবহার করলে খেতে অনেক বেশি সুস্বাদু হয়। অনেকেই ডিমের তৈরি ডেজার্ট বানালে ডিমের গন্ধের জন্য খেতে পারেন না, তাই গন্ধ দূর করতে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। লেবুর রসের পরিবর্তে আপনাদের হাতের কাছে থাকা যে কোনো ধরনের এসেন্স, যেমন ভ্যানিলা এসেন্স অথবা এলাচের গুঁড়া থাকলে সেটাও দিতে পারেন, তাহলেও ডেজার্টের মধ্যে খুব সুন্দর সুঘ্রাণ হবে। এবার ভালোভাবে সবকিছু একত্রে মিশিয়ে নিব। এখন অনেকেই হয়তো ভাবতে পারেন লেবুর রস দেওয়ার কারণে দুধ ছানা কেটে যাবে কিনা। তাদেরকে বলবো, এখানে যেই পরিমাণ লেবুর রস ব্যবহার করেছি এতে ছানা কেটে যাওয়ার কোনো চান্স নেই। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যেই বাটিতে ডেজার্ট জমাবো সেটার মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে হিটপ্রুফ কাচের বাটি ব্যবহার করেছি, তবে আপনাদের হাতের কাছে থাকা যে কোনো ধরনের স্টিলের বাটি অথবা পুডিংয়ের মোল্ড থাকলে সেটিও ব্যবহার করতে পারবেন। তেল ব্রাশ করে নিলে ডেজার্ট তৈরির পর খুব সহজেই বাটি থেকে আলাদা হয়ে আসবে। এখন ভাপ দেওয়ার জন্য আমি হাঁড়ির মধ্যে কিচেন টিস্যু দিয়ে দিচ্ছি, এতে করে বাটিটা নড়াচড়া করবে না। আপনারা চাইলে স্ট্যান্ড অথবা সুতির কাপড় বিছিয়ে নিতে পারবেন। এবার বাটিটা টিস্যুর উপরে বসিয়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি এমনভাবে দিবেন যাতে ফুটে বাটির উপরে প্রবেশ করতে না পারে। অল্প পরিমাণে পানি দিলেই হবে। ঢাকনা দিয়ে ঢেকে এবার মাঝারি আঁচে ভাপ দিব 15 থেকে 20 মিনিটের জন্য। ঢাকনার মধ্যে ছিদ্র থাকলে বন্ধ করে দিতে পারেন। তো 15 মিনিট হয়ে গেলে আমি ঢাকনা খুলে নিচ্ছি। তারপর কাঠির সাহায্যে চেক করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার কাঠিটা একদম ক্লিন এসেছে, তার মানে এটা ভালোভাবেই তৈরি করা হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে নিতে হবে। গরম অবস্থায় এটা বাটি থেকে আলাদা করা যাবে না, তাহলে ভেঙে যাবে। তাই আপনাকে অপেক্ষা করতে হবে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে আপনি চাইলে ঘন্টাখানেক ফ্রিজে রেখে দিতে পারেন, কারণ ডেজার্ট কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। তবে আমি ফ্রিজে রাখিনি, এমনিতেই নর্মাল তাপমাত্রায় ঠান্ডা করে তারপর ছুরির সাহায্যে চারদিকটা প্রথমে আলগা করে নিয়েছি। ডিম, দুধ, চিনি এগুলো কিন্তু আমাদের ঘরে প্রায় সবসময়ই থাকে। এটা বানাতে কোনো ধরনের ঝামেলাই করতে হয় না, খুব সহজেই কম সময়েই হয়ে যায়। আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস দিয়ে পরিবেশন করতে পারেন। প্রচণ্ড গরমে কলিজা ঠান্ডা করতে কম সময়ে এর চেয়ে সহজ আর মজাদার ডেজার্ট অন্য কিছু হতেই পারে না। আমি ছুরির সাহায্যে চারকোনো শেপে কেটে পরিবেশন করেছি। এভাবে দেখতে বেশি আকর্ষণীয় লাগে। তুলার মতো নরম তুলতুলে মুখে দেওয়া মাত্রই একদম মিলিয়ে যাবে। গরমে ঠান্ডা ঠান্ডা এখান থেকে 1 পিস খেলে কিন্তু আপনার মন ভরবে না, সবগুলোই খেতে মন চাইবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।